হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার যে মাইনর বেঙ্গলি পেপার রয়েছে, সেখানে তোমাদের বেঙ্গলি সিলেবাসের মধ্যে এই টপিকটা রয়েছে চণ্ডী মঙ্গল। বিভিন্ন মঙ্গল কাব্য যে রয়েছে সেই মঙ্গল কাব্য সম্পর্কে আছে। এর আগের দিন আমি এই চণ্ডী মঙ্গল থেকে একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজ এই চণ্ডী মঙ্গল যে রয়েছে, চণ্ডী মঙ্গল কাব্যের যে কাহিনী যে রয়েছে, এই কাহিনী বর্ণনা করব, কিন্তু সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তবে আলোচনাটি শুরু করার পূর্বে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু আলোচনা করে দিই। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যুক্ত হতে চাইছো, তারা দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, এখানে দেখো দেওয়া রয়েছে নাম্বার দুটি। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে এখানে কিন্তু তোমাদের কোর্স ফিটাও বলে দেওয়া আছে। দেখো, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমের কোর্স ফি রয়েছে 599। ঠিক আছে, তো তোমরা যারা যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলোচনাটির বিষয়টি আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে চণ্ডী মঙ্গল কাব্যের যে কাহিনী রয়েছে, এই কাহিনী সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কি বলছে, আমরা দেখব চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনী কোনো প্রাচীন পুরাণ গ্রন্থে পাওয়া যায়নি। মনে করা হয় চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনী লৈকিক জীবন থেকে সংগৃহীত হয়েছে। আমরা ভাববো অনেকে এই যে চণ্ডী মঙ্গল, এটা হয়তো কোনো প্রাচীন পৌরাণিক গ্রন্থ, এখান থেকে হয়তো সংগৃহীত হয়েছে, কিন্তু আসলে তা না। আমরা দেখতে পারবো এই যে চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনী যে রয়েছে, এটা লৈকিক জীবন থেকে কিন্তু সংগৃহীত করা হয়েছে। যে লৈকিক জীবন যে রয়েছে, সেই জীবন থেকে কিন্তু সংগৃহীত করা হয়েছে। দেখো, এখানে চণ্ডী মঙ্গল কাব্যের কিন্তু একটা ছবিও দিয়ে দেওয়া রয়েছে, তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। চণ্ডী মঙ্গল যে রয়েছে কবি কঙ্কন মুকুন্দ বিরচিত, তার সঙ্গে সুকুমার সেন কিন্তু সম্পাদিত। ঠিক আছে, চণ্ডী মঙ্গল কাব্যের একটা কিন্তু খুব সুন্দর ছবি এখানে দেওয়াও রয়েছে। দেখো কি বলছে, চণ্ডী মঙ্গল যে আছে, এই চণ্ডী মঙ্গল কাব্যের নরখণ্ডে দুটি পৃথক গল্প আছে। আমরা দেখব এই যে চণ্ডী মঙ্গল কাব্য, এই কাব্য হচ্ছে লৈকিক জীবন কাহিনী থেকে সংগৃহীত হয়েছে। তার সঙ্গে যে নরখণ্ড যে আছে, এই নরখণ্ডে আমরা দেখব দুটা পৃথক গল্প কিন্তু এই নরখণ্ডের মধ্যে আমরা পাবো এই চণ্ডী মঙ্গল কাব্যে। তো কি বলছে যে প্রথম গল্পটিতে ব্যাধ দম্পতি কালকেতু ফুলোরার জীবনযাত্রার কাহিনীর মধ্যে দিয়ে কিন্তু দেবী মঙ্গলচণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মানে প্রথমটা আমরা দেখবো এই যে ফুলোরার যে জীবনযাত্রার কাহিনী, এই জীবনযাত্রার কাহিনীর ক্ষেত্রে এই যে দেবী মঙ্গলচণ্ডীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু বর্ণনা করা হয়েছে কাব্যটার মধ্যে। দেখো, দারিদ্র লাঞ্ছিত ব্যাধ জীবনের যে দারিদ্র থেকে মুক্ত হয়ে দেবী চণ্ডীর প্রসাদে ফুলরাজ এবং কালকেতুর বিশাল রাজ্যের অধিকারী হয়। মানে এই যে আমরা দেখব তার মঙ্গলচণ্ডী যে রয়েছে, সেই মঙ্গলচণ্ডী দেবীর মাহাত্ম্য, মানে এই যে ফুলরাজ জীবন, সেই জীবনের যে তার দুঃখ দারিদ্র রয়েছে, সেগুলো অতিক্রম করেছে তার একটা সুন্দর জীবন, সুন্দর এক বিশাল রাজ্যের ফুলরা এবং কালকেতু যে অধিকারী হয়, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পারবো। তারপর কি বলছে, বিশাল রাজ্যের অধিকারী হয়ে ধন সম্পর্কে প্রাচুর্য গর্বিত হয়ে তারা চণ্ডীকে বিস্মৃত হয় এবং তার ফলে অশেষ দুর্গতি ভুগতে হয়। মানে এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু শুরু হয় যে ফুলোরার কাহিনীটা আমরা দেখব। সেখানে আমরা দেখব এই যে মা চণ্ডীর আরাধনা করে, তখন কি হয়, তাদের অনেক ধন সম্পত্তি বেড়ে যায়, তার সঙ্গে তারা একটা বিশাল রাজ্যের অধিকারী হয়। যখন অনেক সম্পত্তি পেয়ে যায়, অনেক সম্পত্তির অধিকারী হয়, তখন আবার কি দেবীকে ভুলে যায়, তখন কি আবার সেটা তাদের সেই কারণে অশেষ দুর্গতি ভোগ করতে হয় এবং শেষে চণ্ডীর শরণাপন্ন হয়ে কিন্তু দেবীর কৃপায় পুনরায় তারা আবার কি সুখ সমৃদ্ধি ফিরে পায় এবং তাদের রাজত্ব প্রতিষ্ঠিত কিন্তু করে। এই সমস্ত বিষয় আমরা দেখব। তাই বলছে কালকেতু ও ফুলোরার সেবা সাধনার মধ্যে দিয়ে দেবীর পূজা জগতে কিন্তু প্রচারিত হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে এই গল্পটির মধ্যে। মানে এই যে ফুলোরা আর কালকেতু যে রয়েছে, এদের এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তাদের যে সেবা সাধনার মধ্যে দিয়ে দেবীর যে পূজার প্রচার কিন্তু করা হয়েছে এই গল্পটার প্রথমে দিকটাতে আমরা দেখব, প্রথম খণ্ডের মধ্যে। ঠিক আছে, এই ছিল প্রথম খণ্ড। আর দ্বিতীয় আমরা দেখব এই যে এখানে বলেছে দুটি নরখণ্ডের মধ্যে আমরা দেখব দুটি পৃথক গল্প ছিল। তো প্রথম গল্পটা আমি বললাম, এখন বলছে চণ্ডী মঙ্গল কাব্যের দ্বিতীয় কাহিনীটা কি ছিল।
তো দ্বিতীয় কাহিনীর মধ্যে আমরা দেখব এটা হচ্ছে ধনপতি লহুনা ফুলোরার গল্প। আমরা দেখব ধনবানও এবং স্বভাব বিলাসী সদাগর ধনপতি পায়রা ওড়াতে গিয়ে সম্পর্কে শালিকা অপরিণত বয়স্ক ফুলোরার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করে। আমরা দেখব এই যে এখানে বিলাসী যে সদাগর যে ধনপতি যে রয়েছে তিনি পায়রা উড়াতে গিয়ে আমরা দেখব সেই সম্পর্কে যে শালিকা যে রয়েছে তার অপরিণত বয়স্ক খুলনার রূপে সে কিন্তু মুগ্ধ হয়ে যায় এবং তাকে কি করে, তাকে কিন্তু বিবাহ করে। এবং বিবাহের পর প্রথমা স্ত্রী যে রয়েছে লহনার তত্ত্বাবধানে নববধূ খুলনাকে রেখে ধনপতি বাণিজ্যে কিন্তু যাত্রা করে। আমরা দেখব তার যে বিবাহের পর প্রথম স্ত্রী, সে প্রথম স্ত্রীকে রেখে কিন্তু সে কি করে, তার যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যের পথে যাত্রা করে এবং পরে বাণিজ্যে গিয়ে বারবনিতা বিলাসে মত্ত হয়। এদিকে দুর্বলা নামে দাসীর প্রচলনায় খুলনার ওপরে লহনা অত্যাচার কিন্তু আরম্ভ হয়। আমরা দেখব এরপরে কি হয়, সে বিলাসে মত্ত থাকে। তারপরে লহনার জীবনে আমরা দেখব খুলনার উপরে কিন্তু প্রচুর লাঞ্ছনা কিন্তু আরম্ভ করা শুরু করে দেয়। তারপর কি বলছে, খুলনা যে রয়েছে তো খুলনা বনে গিয়ে ছাগল চড়াতে গেলে চরম বিপদে মুখে পড়ে এবং চণ্ডীর মাহাত্ম্য জানতে কিন্তু পারে। আমরা দেখব সেই সময় কি হয়, তারপরে সে বনে ছাগল চড়াতে যায়, সেখানে একটা চরম বিপদের মুখে পড়ে। তখন কি মা চণ্ডীর স্মরণ কিন্তু সে করে এবং সে দেবীর পূজা করে এবং ধনপতি বাণিজ্য থেকে ফিরে এলে খুলনার আবার স্বামীর ভালোবাসায় আশ্রয় ফিরে পায় এবং দেবীর কৃপায় সে সন্তান সম্ভাবনা হয়। মানে আবার স্বামীর কৃপায় আমরা দেখবো তার স্বামী ফিরে আসে, সবকিছু তার আবার ঠিকঠাক হয়ে যায়। তারপরে কি সে আবার কিন্তু একটা দেবীর কৃপায় সন্তানও লাভ করে এবং ধনপতি সদাগর আবার বাণিজ্যে যাত্রা করে। ধনপতি ছিল শিবের ভক্ত। আমরা দেখবো এই যে ধনপতি যে রয়েছে তার স্বামী, তিনি আবার শিবের ভক্ত ছিল। তাই বলেছে যাত্রাকালে সে চণ্ডীর প্রতি অবহেলা করছিল এবং বিদেশে গিয়ে সে কারারুদ্ধ হয়। এইদিকে খুলনার যে রয়েছে তার পুত্র সন্তান হয় এবং তার পুত্র শ্রীমন্ত বড় হয়ে কিন্তু চণ্ডীর কৃপায় পিতাকে মুক্ত করে। মানে কি, এই যে মা চণ্ডীকে কি আবার অবহেলা করেছিল তার স্বামী, সে কারণে তাকে বিদেশে গিয়ে কিন্তু আবার কারারুদ্ধ করা হয়। তার সন্তান যে রয়েছে যখন জন্ম হয় সেই সন্তান কি তাকে আবার মুক্ত কিন্তু করে। এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পারবো। কারামুক্ত হয়ে ধনপতি কিন্তু চণ্ডীর নামে মাহাত্ম্য স্বীকার করে। এইভাবে জগতে মা চণ্ডীর পূজা কি হয়, প্রচারিত কিন্তু হয়, আমরা দেখতে পারবো না। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় ছিল চণ্ডীমঙ্গল কাব্যের বিষয়। আমি খুবই সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করলাম নরখণ্ডের দুটো যে খণ্ড ছিল সেই খণ্ড নিয়ে। তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি। তোমাদের কোর্স ফি সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।